আমি আপনাদের কালী কথা তো শোনাচ্ছি, আর ছোট ছোটোভাবে বিভিন্ন জায়গার কালী মন্দিরের শর্টসও দিচ্ছি, ইউটিউব শর্টস। ওগুলোতে আপনাদের রেসপন্স প্রচণ্ডই ভালো, দেখে কিন্তু আমার উৎসাহ খুবই বেড়ে চলেছে। এজন্য আমার তরফ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদের ভালোবাসা না পেলে তো আমি এগোতেই পারবো না। চলুন আজকে আমি আপনাদেরকে শোনাই রামপ্রসাদের কালী সাধনা। কর্তামশাই, আপনার এই নতুন মুহুরীকে দিয়ে কোনো কাজ চলবে না। আমার লোকটা কাজের কিছুই বোঝে না। পাকা হিসেবের খাতাখানা কী সব হাবিজাবি লিখে বরবাদ করে ফেলেছে। এসব অকেজো অপদার্থ লোক দিয়ে সেরেস্তার কাজ চলবে কি করে? আপন মনে কি যেন ভাবে আর গুনগুন করে গান গায়। সেদিন তো খাতাখানা পরীক্ষা করতে গিয়ে দেখি সারাটা খাতায় গান লেখা। রাগ করে আমি ছুঁড়েই ফেলে দিয়েছিলাম। নতুন মুহুরীর বিরুদ্ধে এমন অভিযোগের পর অভিযোগ আসে প্রায়ই। মায়ের স্বভাবভক্ত রামপ্রসাদ সর্বদাই উদাসীনভাবে বসে থাকেন আনমনা হয়ে। মুহুরীর কাজে তার মন বসবে কেন? অজ্ঞাতসারেই কলমে এসে যায় সুধামাখা শ্যামাসঙ্গীত। হিসেবের খাতা তখন ভরে ওঠে গানে গানে। দিনের পর দিন প্রসাদের ভাবনময়তা বাড়তেই থাকে। বিষয়ী মানুষের দল ওসব মানতে চাইবে কেন? প্রসাদের ঊর্ধ্বতন কর্মচারী খাজাঞ্চি সেরেস্তার রামপ্রসাদের লেখা পাকা হিসেবের খাতাখানা এনে দিলেন কর্তামশায়ের হাতে। সেদিন বড় চাঞ্চল্য পড়ে গেল জমিদারের সেরেস্তায়। জমিদার খাতাখানি হাতে নিলেন, মনোযোগ দিয়ে পাতার পর পাতা উল্টে পড়তে লাগলেন বিস্ময় বিমুগ্ধ চিত্তে। এরই মধ্যে ডেকে আনা হয়েছে রামপ্রসাদকে। তবে কি তার আর চাকরিটা চলে যাবে? এমনিতেই অর্থকষ্ট, এরপর মুহুরীর চাকরিটা গেলে যে আর দুর্গতির সীমা থাকবে না। অজানা এক আশঙ্কায় অস্থির হয়ে ওঠে রামপ্রসাদের মন। পাতায় পাতায় ভরা দুর্গার কালী নাম। অবশেষে জমিদারের চোখে পড়ল একটি অপূর্ব রচনা। এক নিঃশ্বাসে পড়ে চললেন, আমায় দেউমা তবিল তারি, আমি নিমক হারাম নই শঙ্করী। পড়তে পড়তে দু চোখ দিয়ে জলে ভরে ওঠে জমিদারের। প্রাণ গলানো মাতৃসঙ্গীত। আরও কতকগুলি রসমধুর পদের সন্ধান পেলেন তিনি। এই আবিষ্কারের আনন্দে ও বিস্ময়ে বাক রোধ হয়ে এলো কর্তামশায়ের। এতক্ষণ ভয়ে জড়সড় হয়েছিলেন মাতৃভক্ত রামপ্রসাদ। বিস্মিতভাবে ভক্তি আপ্লুত চিত্তে অন্নদাতা তাকালেন প্রসাদের মুখের দিকে। এইবার কিছুটা বল এলো প্রাণে। জমিদার মশাই বললেন, রামপ্রসাদ, জমিদারি সেরেস্থায় হিসেবের খাতা লেখার জন্য জন্ম হয়নি তোমার। তুমি ভক্ত সাধক। অনেক বড় বস্তু রয়েছে তোমার হৃদয় মন্দিরে। এ বস্তু নষ্ট হোক তা আমি চাই নে। নিজের গায়ে চলে যাও, মায়ের নামগান করো, মনের আনন্দে কাব্যের ফুল ফোটাও। তোমার সংসারের ব্যয়ভার আমি গ্রহণ করলাম। সারা জীবন মাসিক বৃত্তি পাবে 30 টাকা। দানশীল মহাপ্রাণ জমিদার কে ছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। কারোর মতে খিদিরপুরের তৎকালীন দেওয়ান গোকুলচন্দ্র ঘোষাল, কেউ বলেন জমিদার দুর্গাচরণ মিত্র, আবার কারো কারো মতে বাগবাজারের মদন গোপাল বিগ্রহ প্রতিষ্ঠাতা গোকুল মিত্রের সেরেস্তার মুহুরী ছিলেন প্রসাদ। যাই হোক, কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানিয়ে জন্মভূমি হালি শহর তথা কুমারহট্টে ফিরে গেলেন কবিরঞ্জন রামপ্রসাদ। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যেমন পণ্ডিত তেমনই ছিলেন কৌতুকপ্রিয়। তিনি যখন কুমারহট্টে আসতেন তখন দেখতেন কৌতুক যুদ্ধ। যুদ্ধটা বাঁধাতেন আজু গোসাইয়ের সঙ্গে রামপ্রসাদের।
রামপ্রসাদ ছিলেন সুপণ্ডিত, অসাধারণ পাণ্ডিত্য ও মেধাশক্তি ছিল তার। ফরাসি ও উর্দু ভাষা শিখেছিলেন অল্প দিনে। বৈষ্ণব ও হরিভক্ত ছিলেন আজু গোসাই। তিনি রামপ্রসাদের সমসাময়িক এবং স্বগ্রামবাসী। এর পাণ্ডিত্যও ছিল অসাধারণ। প্রতিভাশালী কবি অযোধ্যারাম তথা রাজ গোস্বামী পরিচিত ছিলেন আজু গোসাই নামে। পরিহাস রসিকতা ও উপস্থিত ক্ষেত্রে সঙ্গীত রচনায় এক অদ্ভুত ক্ষমতা ও দক্ষতা ছিল তার। বৈষ্ণব গোসাই শাক্ত রামপ্রসাদের গানের কথার ছল ধরে নানা ধরনের বিদ্রূপ করতেন। রহস্য কবিতা রচনা করতে পারতেন মুখে মুখে। জ্ঞান ভক্তির বিষয়ে পদবিন্যাস করতেন ভক্তকবি রামপ্রসাদ, আর গোসাই সঙ্গে সঙ্গে তখনই তার উত্তর দিতেন রহস্য ছলে। তবে যত্নের সঙ্গে অভ্যাস করে প্রসাদের গানের বিরোধিতাও করতেন না তিনি। হাসি পরিহাস ও কৌতুকের চমৎকারিত্বে এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে রামপ্রসাদ ও আজু গোস্বামীর গানের লড়াইয়ের কৌতুক রস উপভোগ করতেন সেকালে তার অজস্র ভক্তরা। কিন্তু রামপ্রসাদ তার বিদ্রূপ আচরণের জন্য সেরকম ব্যবহারের পরিচয় কখনো তিনি দেননি। আজু গোসাইয়ের রচনা করা সঙ্গীতগুলির প্রথম সংগ্রহ করেছিলেন কবি ঈশ্বরগুপ্ত। যাই হোক, কুমারহট্টে মহারাজ কৃষ্ণচন্দ্রের অবস্থিতির সময়ে প্রসাদ ও আজুর মধ্যে সঙ্গীত বিরোধ বাঁধিয়ে যে কৌতুক উপভোগ করতেন তার কয়েকটি তুলে ধরছি। রামপ্রসাদের প্রাণের দুয়ার খুলে গাইলেন, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে, রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না মেলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুল কুণ্ডলিনী কুলে। এবার পরিহাসে আজু গোসাই উত্তরে হাসতে হাসতে গাইলেন, ডুবিস নে মন ঘড়ি ঘড়ি, দম আটকে যাবে তাড়াতাড়ি, একে তোমার কপনারি, ডুব দিও না বাড়াবাড়ি, তোমার হলে পরে জর্জারি, মন যেতে হবে জমের বাড়ি। এবার কবিরঞ্জন রামপ্রসাদ গাইলেন, এ সংসার ধোকার টাটি, ও ভাই আনন্দ বাজারে লুটি। এ গানের উত্তরে আজু গাইলেন, এ সংসার রসের কুটি, হেথা খাই দাই আর মজা লুটি। রামপ্রসাদের বিখ্যাত গান আমায় দেও মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী, এ গানটি শুনে শুনে উত্তরে আজু গিয়েছিলেন, কেনে চাস ভাই তাবিলদারি, ও কাজে আছে ঝুঁকি ভারী, দুদিনকার মুহুরি হয়ে তাইতে এত বাড়াবাড়ি, পেলে তবিল ভাঙতে এক তিল, তোমার আর সবে না দেরি। সাধক কবি রামপ্রসাদের গুণমুগ্ধ ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি প্রকৃত জহুরিও বটে। প্রসাদের প্রকৃত মূল্য বুঝতে তার এতটুকুও দেরি হয়নি। একদিন প্রসাদকে নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদে। সেখানে কয়েকদিন অবস্থান করলেন মহারাজ, আর নৌকোতেই ছিলেন রামপ্রসাদ। নৌকাতেই তার দেহ মন ভরে থাকত সুধামাখা কণ্ঠে মাতৃনামের অমৃতধারায়। একদিন প্রায় সন্ধ্যায় বায়ু সেবনে নৌকায় বেরিয়েছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। একসময় মহারাজার নৌকোর কাছাকাছি আসতেই প্রসাদের পাগলপাড়ার মাতৃসঙ্গীতের সুরলহরী পৌঁছালো নবাবের কানে। বিমুগ্ধ নবাব জিজ্ঞাসা করলেন, ওই নৌকা কার? নৌকায় কে গান গায়? তার কি নাম? নবাব সমস্ত পরিচয় পেলেন প্রসাদের। নিজের নৌকায় আহ্বান করে অনুরোধে করলেন গান গাইতে। তার গান যেন জাদুতে ভরা, টেনে এনেছেন স্বয়ং প্রতাপী নবাবকে। এইবার জগজ্জননী ব্রহ্মময়ীর উদ্দেশ্যে প্রাণের আকুতির অর্ঘ্য ঢেলে একটি গজল আর একটি খেয়াল গাইলেন ফরাসি ও হিন্দিতে। এই দুটি গান গাইলেন নবাবের রুচি অনুমান করে, তার ইচ্ছে বা অনুরোধে কিন্তু নয়। মন দিয়েই গান শুনলেন, কিন্তু এতটুকুও মন ভরল না তার।
বিরক্তি প্রকাশ করলেন নবাব। বললেন, তোমার একান্ত নিজস্ব সুর ও ভাব নিয়ে যে শ্যামাসঙ্গীত গাইছিলে, যা স্পর্শ করেছে আমার হৃদয় মনকে, তুমি তোমার সেই আবেগ ভরা নিজের গানই গাও প্রসাদ। সেই অন্তঃস্পর্শী গান আমি আজ শুনতে চাই। ভাবতন্ময় মাতৃসাধক রামপ্রসাদ এইবার আপন ভাষায় গাইলেন শ্যামাসঙ্গীত। ভক্তিরসের ভরা জোয়ারে ভাসিয়ে দিলেন নবাব সিরাজের অন্তর্মন। প্রসাদের সুধাধারায় নবাবের মন ভরে উঠল এক অনাস্বাদিত পরিতৃপ্তিতে। দুচোখ বেয়ে নেমে এলো পারমার্থিক প্রেমের অশ্রুধারা। পরিতৃপ্ত নবাব আন্তরিক শ্রদ্ধা ও সাধুবাদ জানালেন প্রসাদকে। এতেই তৃপ্ত হলেন না তিনি, প্রস্তাব দিলেন উচ্চ পদে প্রতিষ্ঠিত করবেন তাকে। তখন বাংলার প্রতাপ নবাব সিরাজউদ্দৌলার। এ প্রস্তাবে মুহূর্তে হেলায় প্রত্যাখ্যান করলেন শ্যামা বলে বলিয়ান সাধক রামপ্রসাদ সেন। গভীর রাতে প্রায়ই রামপ্রসাদ উপবিষ্ট হন সিদ্ধাসনে। একান্তে বসে আপন মনে সম্পন্ন করেন শ্যামা মায়ের আরাধনা ও শক্তি সাধনার নিগূঢ় ক্রিয়াদি। কিন্তু কিছুতেই মন ভরে না সাধকের। জগন্মাতার সদা সর্বদা সান্নিধ্যের জন্য অন্তরে ব্যাকুল হয়ে ওঠেন তিনি। নিগূঢ় তান্ত্রিক ক্রিয়াদিতে ব্রতী হলেন অভীষ্ট সিদ্ধির জন্য। পরম নিষ্ঠায় এগিয়ে চলে তার হৃদয়ভেদী শক্তি সাধনা। প্রথমে বাহ্যিক পঞ্চম কার্যুক্তে বীরভাবের সাধনায় আত্মনিয়োগ করলেন রামপ্রসাদ। কৌলাচারের এই পথ ধরে চললেন প্রায় 8-10 বছর। তারপর এক সময় উত্তরণ ঘটল তার দিব্যাচারী সাধনার স্তরে। এই সাধনার সময় প্রসাদ গুরুরূপে বরণ করলেন তৎকালীন এক তন্ত্রাচার্যকে। 16 শতাব্দীর প্রসিদ্ধ তান্ত্রিক ও তন্ত্র সাধনায় সিদ্ধ মহাপুরুষ ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তার সাধনধারার এক সাংবাহকের কাছে দীক্ষা নিয়েছিলেন ঈশ্বর অন্বেষী সাধক রামপ্রসাদ। এরপর দিনের পর দিন শক্তি সাধনার সিদ্ধির স্তরগুলি একের পর এক ভেদ করে চলেছেন শক্তি সাধক রামপ্রসাদ। এবার সাধারণ নিয়মেই একান্ত প্রয়োজনে হয়ে পড়ল নতুন গুরু তথা নতুন পথপ্রদর্শকের। নিগূঢ় এই শক্তি সাধনার পথে করুণাময়ী কখন পাঠাবেন কোনো সিদ্ধ মহান্তা গুরুকে, তা কে বলতে পারে। একেবারে ব্যাকুল হয়ে পড়লেন শ্যামা মায়ের বরপুত্র রামপ্রসাদ। ভক্তের উপর ভগবানের করুণা আর কাকে বলে। অচিরেই মিলে গেল এক গুরু। ঈশ্বর প্রেরিত হয়েই আবির্ভাব ঘটল তার জীবনে। একদিন প্রসাদ একেলা চলেছেন গঙ্গার ধার দিয়ে শ্যামনগরের পথে। অপ্রত্যাশিতভাবে দর্শন পেলেন এক জটাজুত তান্ত্রিক সন্ন্যাসীর। দিব্যকান্তি দেহ, আজানুলম্বিত বাহু, ফালা ফালা আয়ত নয়ন। দর্শন মাত্র প্রসাদের মাথাটা শ্রদ্ধায় নত হয়ে এলো সন্ন্যাসীর চরণতলে। দীক্ষা দিলেন সন্ন্যাসী। তারপর সেই মহাপুরুষের নিদর্শে এক সময় কালী সাধক রামপ্রসাদ সিদ্ধ হলেন সবসাধনায়। অজ্ঞাতনামা এই লৌকিক দীক্ষাগুরুর নাম ও পরিচয় আজও রয়ে গিয়েছে অজ্ঞাত। সব সাধনার স্থানটি শ্যামনগর ও ইছাপুরের মাঝখানে বর্তের বিলের কাছে। একটি পুরনো শ্মশান ছিল এখানে। শক্তিধর মহাপুরুষ সেই গুরু এই শ্মশানেই তন্ত্রের নিগূঢ়তম ক্রিয়াগুলি অনুষ্ঠান করান প্রসাদকে দিয়ে। নিজের বাস্তুভিটের কাছে নানান গাছগাছালিতে ভরা নির্জন একটি স্থান বেছে নিয়েছিলেন রামপ্রসাদ। সেখানেই পঞ্চবটির স্নিগ্ধ নিবিড় শীতল ছায়ায় প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চমুণ্ডির আসন। তন্ত্রের নিয়ম অনুসারে আসন প্রতিষ্ঠায় লেগেছিল 2টি চণ্ডালের মুণ্ড, একটি শিয়ালের, একটি বানরের আর একটি সাপের মুণ্ড। এবার পঞ্চবটির কথা। দৈর্ঘ্য প্রস্থে 4 বর্গ হাত পরিমিত স্থান নির্দিষ্ট করে পূর্ব দিকে অশ্বত্থ, পশ্চিমে বট, উত্তরে বেল, দক্ষিণে আমলকি আর অগ্নিকোণে থাকবে অশোক গাছ। তারপর এই স্থানটির চারিদিকে রক্তজবা গাছের বেড়া দিয়ে তার পাশে বেষ্টনী দিতে হয় কৃষ্ণ অপরাজিতা কিংবা মাধবীলতা। এই হলো পঞ্চবটি। রামপ্রসাদ এমন করেই তৈরি করেছিলেন পঞ্চবটির পঞ্চমুণ্ডির আসন।
তন্ত্রমতে তান্ত্রিকদের মতো পঞ্চমুণ্ডির আসন প্রস্তুত করে তান্ত্রিক রামপ্রসাদ আত্মনিয়োগ করেছিলেন সাধনায়। এই সময় দিব্যকান্তি ফুটে উঠেছিল প্রসাদের সারা দেহে। ভাববিহ্বল প্রসাদের অধিকাংশ সময় অতিবাহিত হতে থাকে মৌনভাবে। দিনের পর দিন তিনি ডুবে থাকেন অধ্যাত্ম চেতনার গভীরতম স্তরে। তারপর ধীরে ধীরে অধিষ্ঠিত হলেন শক্তি সাধনার উচ্চতম শিখরে। হালিশহর তথা কুমারহট্টে আপন হাতে স্থাপিত পঞ্চমুণ্ডী সাধনাসনে একসময় রামপ্রসাদের সর্বতত্ত্বায় ওতপ্রোত হয়ে যান পরম ব্রহ্মময়ী আরাধ্যময়ী দেবী শ্যামা মা। কালী সাধনায় সিদ্ধিলাভ করলেন রামপ্রসাদ। তারপর থেকেই শক্তিধর সাধকের জীবনে অলৌকিক বিভূতির প্রকাশ ঘটতে লাগলো একের পর এক অমাবস্যার রাতের কথা। ভাবতন্ময় প্রসাদের কোনো বাহ্যজ্ঞান নেই। আত্মমগ্ন সাধক মগ্ন হয়েছেন শ্যামা আরাধনায়। এই সময় প্রবল ঝড় বয়ে যায় হালিশহর অঞ্চলে। ঝড় বাদলের তাণ্ডবে গঙ্গার উত্তর তীরের অসংখ্য বাড়িঘর গাছগাছালি ভেঙে পড়ে। সেই সময় মাতৃভাবে বিভোর রামপ্রসাদের বাড়ির অঙ্গন ও পঞ্চবটিতে ঝড়ের বেগ ও তাণ্ডব বোঝা যায়নি একটুকুও। সেখানে বৃষ্টিও পড়েনি এক ফোঁটা। পরের দিন প্রসাদের মাটির ঘরে বাঁশের খুঁটি আর অক্ষত বাগান দেখে বিস্মিত হয়ে যায় বাসিন্দারা। আশা করি যারা রামপ্রসাদী শ্যামাসঙ্গীত শোনেন তারা এই গানটি শুনে থাকবেন। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, এই গানটা কিন্তু তখনেরই ব্যাপার। একদিনের কথা, শ্যামা মায়ের মন্দিরে পুজোয় বসেছেন প্রসাদ। হঠাৎ ব্যাকুল হয়ে পড়লেন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন পদ্ম দিয়ে। কিন্তু কোথায় পদ্ম? রামপ্রসাদের প্রাণের ভিতর দিয়ে কে যেন বলে উঠল, প্রসাদ, তোমার বাড়ির এক কোণে যে গাছটি দেখেছো, ওই গাছের থেকেই পদ্ম নিয়ে এসো। সিদ্ধপুরুষের এমন আকুলতা ও ইচ্ছাশক্তিতে এক অঘটন ঘটে গেল সেদিন। পঞ্চবটির পাশে মন্দির থেকে বেরিয়ে দেখলেন একটি গাব গাছ। গাব গাছে কি কখনো পদ্ম ফুল ফোটে? এতটুকুও সন্দেহ জাগলো না মনে। উঠে পড়লেন গাছে। দেখলেন সারাটা গাছে ফুটে রয়েছে অসংখ্য পদ্ম। এক ঈশ্বরীয় আনন্দে ভরে উঠল প্রসাদের মন। হাসি মুখে প্রাণ ভরে তুলে এনে শ্যামা মায়ের পাদ্যপদ্মে দিলেন পুষ্পপদ্ম। একবার ঘরের বেড়া খসে পড়েছে। মায়ের পুজোর আসন যেখানে, সেই ঘরের বেড়া বাঁধবেন প্রসাদ। দুপুরবেলায় কনিষ্ঠা কন্যা জগদীশ্বরীকে বললেন, চল তো মা, মায়ের ঘরের বেড়ার বাঁধগুলো একটু ফিরিয়ে দিবি। বেড়া বাঁধতে বসলেন প্রসাদ। উল্টো দিক থেকে বসে খুঁট পিরিয়ে দিয়ে সাহায্য করতে থাকে জগদীশ্বরী। আর এদিকে এক মনে মাতৃসঙ্গীত গেয়ে চলেন প্রসাদ। চঞ্চলা বালিকা কন্যা খানিক বাদেই চলে যায় সমবয়সী মেয়েদের সাথে খেলাধুলোয়। মাতৃনাম গানে বিভোর প্রসাদের এসবে কোনো খেয়ালই নেই। অনেকক্ষণ কেটে যায় এইভাবে। হঠাৎ জগদীশ্বরীর দড়ি ফেরানোর কথা মনে পড়তেই ছুটে আসে বাবার কাছে। দেখে কাজ প্রায় শেষের মুখে। চারিদিকে কেউই নেই। বাবা গান গেয়ে চলেছেন এক মনে, বেড়াও বাঁধছেন। এবার বিস্মিত জগদীশ্বরী জিজ্ঞাসা করে, বাবা, তোমার বেড়া বাঁধা তো প্রায় শেষ হয়ে এলো দেখছি, একলা এতটা এগোলে কি করে? এতক্ষণ কে তোমার দড়ির খুঁট ফিরিয়ে দিচ্ছিল বলো তো? প্রসাদ বললেন, কেন মা, তুই তো বেড়ার দড়ি ফিরিয়ে দিচ্ছিলি। পিতার কথায় প্রায় হতবাক জগদীশ্বরী বলল, না বাবা, আমি তো এখানে অনেকক্ষণই ছিলাম না। কন্যার কথায় রামপ্রসাদের বিস্ময়ের আর সীমা রইল না। ভক্তের ভক্তি প্রেমের ডোরে বাঁধা পড়েছেন ভগবান। তারই টানে আজ নেমে আসতে হয়েছে আসন থেকে। ভক্ত হৃদয়ে তরঙ্গ তুলে কোথায় বা লুকোলেন জগদম্বা। রামপ্রসাদের দুচোখ ভেয়ে নেমে এলো অশ্রুধারা। এমন অসংখ্য ঘটনার অন্তরের তীব্র ব্যাকুলতায় রামপ্রসাদের মন যত অধীর হয়ে ওঠে, ততই চলে বিচিত্র ধারায় ছলনাময়ী শ্যামা মায়ের মধুরতায় ভরা নানা লীলারঙ্গ। একদিন প্রসাদ চলেছেন গঙ্গা স্নানে। হঠাৎ এক অপরিচিত নারী এসে দাঁড়ালেন বাড়ির অঙ্গনে। সুন্দর সুঠাম শ্যামাঙ্গীর সারা অঙ্গ
দিব্য লাবণ্যে টলমল করছে। সুমধুর কণ্ঠে বললেন, বাবা প্রসাদ, তোমার সুধামাখা কণ্ঠ আমায় একটা গান শোনাবে বাবা? প্রসাদের তখন স্নানে যাওয়ার বড় তাড়া। বেলা গড়িয়ে যায়, স্নান সেরে না আসলে ভোগ নিবেদনে আরও দেরি হয়ে যাবে। প্রসাদ মিনতি করেই বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, গঙ্গা থেকে এসেই আমি তোমায় গান শোনাবো। স্নান সেরে ফিরে এলেন প্রসাদ। দেখলেন শ্যামতনু রমণী অন্তর্হিত। মায়ের ভোগ আরতি হলো। ধ্যানাবিষ্ট হলেন রামপ্রসাদ। এবার চোখের সামনে ফুটে উঠল পূর্বদৃষ্ট সেই নারী মূর্তি। মুহূর্তে অঙ্গের জ্যোতির ছটায় সে মূর্তি রূপান্তরিত হলো কাশীর অন্নপূর্ণায়। অনুযোগের সুরে মা বললেন, বাবা, কাশী থেকে তোমার দুয়ারে অতিথি হয়েছিলাম তোমার কণ্ঠে মধুর গান শুনবার জন্য। তা তো তুমি শোনালে না, তাই চলে এলাম। এ কথায় অব্যক্ত ব্যথায় ভরে উঠল রামপ্রসাদের অন্তর। চঞ্চল চরণে প্রসাদ তখনই রওনা হলেন বারাণসীর পথে। মা অন্নপূর্ণাকে যেতে আর প্রসাদী গান শোনাতেই হবে। হাঁটতে হাঁটতে শান্ত দেহে এলেন ত্রিবেণী ঘাটে, বসলেন বিশ্রামে। হঠাৎ মমতা ভরা কণ্ঠে মা অন্নপূর্ণা বললেন, বাবা প্রসাদ, তোমাকে কষ্ট করে কাশীতে যেতে হবে না। আমি কি শুধু কাশীতেই থাকি? ভক্তের হৃদয় বেদিতেই সর্বদা আবার অবস্থান। এই ঘাটে বসে আমায় প্রাণ ভরে গান শোনালেই আমার ইচ্ছে পূর্ণ হবে। আনন্দে অভিভূত ও আত্মহারা হয়ে গেলেন প্রসাদ। তখনই শাক্ত সঙ্গীতের পরম সম্পদ ভক্তিরসে অভিসঞ্চিত কণ্ঠ থেকে উচ্চারিত হলো, আর কাজ কি আমার কাশী, মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী। আর কাজ কি আমার কাশী। রামপ্রসাদের জীবনে এমন অসংখ্য অলৌকিক কাহিনীর মধ্যে আরও একটি। একবার কলকাতা থেকে নৌকাযোগে গান গাইতে গাইতে চলেছেন কুমারহট্ট তথা হালিশহরে। সেই সময় তিনি পরমানন্দে গাইছেন, মা তারিণী শঙ্কর বৈরাগী তোর। তখন গঙ্গায় আর তার নৌকার অবস্থান কলকাতার কাশীপুরে গান ফাউন্ডারি রোডের কাছে। গঙ্গা তীরের কাছাকাছি দেবী চিত্রেশ্বরী মন্দির। প্রসাদের গান শোনা মাত্র মন্দির সমেত মা চিত্রেশ্বরীর মুখ ঘুরে যায় দক্ষিণ থেকে পশ্চিমে। এই ঘটনায় হকচকিত প্রসাদ লজ্জায় প্রথমে গান গাওয়া ছেড়ে গাইলেন, মা তারিণী গো শঙ্করী ভবানী তোমার নাম। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, এই গানটা নয় প্রসাদ, প্রথম গানটাই গাও। প্রসাদ তখন আবার গাইলেন, মা তারিণী শঙ্কর বৈরাগী তোর নাম। এই প্রসঙ্গে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ লিখেছেন, কিংবদন্তি আছে, আমরা যাহাকে অশ্লীল বলি সেই অশ্লীলতাপূর্ণ পদ ভবানী ভক্ত রামপ্রসাদ গাহিয়াছিলেন। ভাবের প্রবাহে মহানবমী সঙ্গীতে গীতের এক চরণ সিদ্ধ কবির কণ্ঠ হইতে বাহির হয়। পরে ভয় আসিল ভবানী সম্বন্ধে এমন কথা বাহির হইয়াছে। পদ পরিবর্তিত করিয়া গীত হইল, মা তারিণী গো শঙ্করী ভবানী তোমার নাম। ভাবে পদ ছিল, মা তারিণী গো শঙ্করী ভিখারি তোমার নাম। শোনা যায় পদ পরিবর্তনে দৈববাণী হইয়াছিল, রামপ্রসাদ আগে যাহা গাইয়াছিলি তাহাই গা। প্রসাদের আমলে কলকাতার প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে ছিল গোবিন্দ মিত্রের নবরত্ন মন্দির ও সিদ্ধেশ্বরী কালী মন্দির, চিত্রেশ্বরী মন্দির, কালীঘাট, নিমতলায় মা আনন্দময়ীর মন্দির, ঠনঠনিয়ায় মা সিদ্ধেশ্বরী কালী। পরম্পরাগত কথা, রামপ্রসাদ কলকাতায় আসলে বিভিন্ন কালী মন্দিরে শ্যামাসঙ্গীত গাইতেন অত্যন্ত কণ্ঠে। রামপ্রসাদ সমসাময়িক মহারাজা নন্দকুমার ছিলেন কালী ভক্ত। রামপ্রসাদের শ্যামাসঙ্গীত অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শুনতেন তিনি। জনশ্রুতি, প্রসাদ সঙ্গীতের একজন অনুরাগী ছিলেন রাজা নবকৃষ্ণদেব। তিনিও রামপ্রসাদের সঙ্গীত শুনে মুগ্ধ হতেন। যেমনটা আমরা এখনো পর্যন্ত রামপ্রসাদের শ্যামাসঙ্গীতের গুণমুগ্ধকর শ্রোতা।
একদিন ধ্যানে বসেছেন প্রসাদ। গভীর ধ্যানতন্ময়তার মধ্যে ব্রহ্মময়ীর বাণী শুনলেন, প্রসাদ, এবার তোমার পঞ্চমুণ্ডী আসনের খেলা শেষ হলো বাবা। ধন্য প্রসাদ, ধন্য তোমার ভক্তি জীবন সাধনা। এসো বাবা, কোলে এসো আমার। নির্বাক নিশ্চল প্রসাদের তন্ময়তা কাটল। ব্রহ্মময়ী জগজ্জননীর আহ্বান। কোলের ছেলে মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য ক্রমেই ব্যাকুল হলেন। একসময় দীপান্বিত অমাবস্যা এলো, তার শেষ পুজো। পৃথিবীতে এসে শেষ অর্ঘ্যদান করলেন দেবীর শ্রীচরণ পদ্মে। মাতৃসাধকের হৃদয় কন্দর ঝলমল করে ওঠে ভবৈশ্বর্যের দুদিতে। হৃদয়স্পর্শী মাতৃসঙ্গীত অঞ্জলি দিলেন ব্রহ্মময়ী শ্যামা মায়ের উদ্দেশ্যে। পুজো শেষ হলো। গুরুজনদের প্রণাম, সমবয়স্কদের আলিঙ্গন আর পাড়াপড়শিদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে বললেন, কাল দেবী বিসর্জনের সঙ্গে সঙ্গে তাঁর দেহেরও বিসর্জন হবে। বিস্ময়ে হতবাক হলেন উপস্থিতির সকলে। বলে কি প্রসাদ? অলৌকিক এ কথা প্রত্যক্ষ করার জন্য সকলেই অধীরভাবে প্রতীক্ষায় রইলেন প্রভাতের অপেক্ষায়। রাত কেটে গেল দেখতে দেখতে, বেলা গড়িয়ে সন্ধে হলো। সারা কুমারহট্টের আবাল বৃদ্ধ বনিতা এসে উপস্থিত হলেন প্রসাদ ভিটের সামনে। বিসর্জনের বিদায় বাজনা বাজছিল ঢাকির কাঠিতে। প্রণাম করলেন তার সাধনার পুণ্যপীঠ প্রিয় বিষয়ে বাস্তু ভিটেতে। তারপর মায়ের মৃন্ময়ী প্রতিমা মাথায় নিয়ে শিবের গলি দিয়ে ধীরে ধীরে চললেন গঙ্গা তীরে। সঙ্গে চলল গ্রামবাসীদের শোভাযাত্রা। বিদায় রাগিনী ধ্বনিত হলো প্রসাদ কণ্ঠে। রামপ্রসাদ বলে, ভাবের খেলায় যা হবার তাই হলো। এখন সন্ধ্যাবেলায় কোলের ছেলে ঘরে নিয়ে চলো। আজকেও আমার আপনাদেরকে রামপ্রসাদের শ্যামা মায়ের সাধনা শোনানো শেষ হলো। আশা করি পুরোটা শোনার পর এখন আপনাদের মনটি একটু চঞ্চল হয়ে উঠেছে আমার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এটাই কামনা করি আমি মায়ের কাছে। সবার মানসিক শান্তি হোক, ওটি থাকলেই সব হবে।